ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে রিজিক বাড়ায় দেই, আবার যাকে চাই আমি রিজিককে সংকীর্ণ করে দেই, কমায় দেই। এজন্য অনেক সুশীল সমাজ প্রশ্ন করে, তাইলে আল্লাহ আমাকে ধনী করলো কেন, আর আমাকে রিক্সা চালক বানাইলো কেন, আমাকে 10 তলা বিল্ডিং এর মালিক, আর আমি কেন দরিদ্র অবস্থায় রইলাম, আমার উপার্জন ক্ষমতা কেন কম? আল্লাহ বলেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ যাকে চাই তার রিজিককে বাড়ায় দেই, আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তার রিজিককে সংকীর্ণ করে দেই। এখন যদি প্রশ্ন আসে, তাইলে অমুকের বেশি আর অমুকের কম কেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু। আল্লাহ তাআলা তো কোনো জালেম নয়, কারো প্রতি কোনো জুলুম করেন না। তাইলে মীমাংসা হলো কিভাবে? উত্তরে বলা হয়, তোমার কিছু ছিল না, দুনিয়াতে যখন আসছো উলঙ্গ অবস্থায় আসছো, ছিল না কেউ আত্মীয় স্বজন, কেউ ছিল না আপনজন। আত্মীয় বানাইলেন আল্লাহ, আপন বানাইলেন আল্লাহ। পৃথিবীর কোনো কিছু তুমি মালিক ছিলে না, তোমার শরীরের মধ্যে পোশাকের ব্যবস্থা করারও মালিক ছিল না, আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আল্লাহ বলেন, তোমার কিছুই নাই, আমি আল্লাহ তাআলা তাকে 10 তলা বিল্ডিং দিলাম, আর তোমাকে দারিদ্র অবস্থায় করলাম। এই যে তোমাকে কম দিছি, কম সম্পদটুকুই বা তুমি কোথায় পাইলা? তাকে বেশি দিলাম, আমি দিছি, তোমাকে কম দিলাম, আমি কম দিছি। এই কম যে দিলাম, এই কম সম্পদগুলোই বা তুমি কোথায় পাইলা? এজন্য আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম, আমি তাদের মধ্যে বন্টন করি, আমি আল্লাহ। মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সে কি করবে না করবে, তার প্রত্যেকটা বন্টন আমি আল্লাহ তাআলা করি। কে ধনী হবে, কে গরিব হবে, কে রিক্সা চালাবে, কে বিদেশে চাকরি করবে, কে পুলিশ হবে, কে র্যাব হবে, কে আর্মি হবে, কে আলেম হবে আর কে জালেম হবে, সব কিছুর বন্টন করি আমি আল্লাহ তাআলা। বলে কিভাবে বন্টন করা হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সব তোমার হাতের কামাই, জল স্থলের ভিতরে, পানিতে, মাটিতে, যেখানেই যা কিছু হোক না কেন, ফিল বাররি ওয়াল বাহরি, জল বা স্থল, বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোমাদের মানুষের হাতের কামাই। এজন্য বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এজন্য আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার কাজ হলো তুমি চেষ্টা করবে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য পরিপূর্ণ করে দিব। আমি আল্লাহ তাআলা তোমার নিয়ত অনুযায়ী, তোমার চাহনি অনুযায়ী আমি আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন ততটুকু দিব, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু দিব, তোমার যতটুকু কাজে আসবে ওই পর্যন্তই আমি দিব। কিন্তু বান্দা তোমার চেষ্টা সাধ্য থাকবে সর্বোচ্চ লেভেলের। যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে তোমাকে টান দিয়ে তোমার চেষ্টা অনুযায়ী, তোমার চাহনি অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তাআলা মিটাইয়া দিব। এজন্যে রিজিক যে যতটুকু চায় ততটুকু না, আল্লাহ যাকে চায় তাকে ততটুকু পর্যন্ত রিজিক দান করেন। এজন্য আল্লাহ কাউকে সম্পদ কমায় দেয়, কাউকে বাড়ায় দেয়। এই যে কমায় দিল, এটা কম যে দিল, এই কমটুকুই
পেল কোথায়? আর যাকে বাড়ায় দিছে তাকে তো আল্লাহ তাআলাই দিয়েছে, এই বাড়ায় দেওয়ার হিসাবও আল্লাহ তাআলা নেবেন। আবার যে যাকে কমায় দিছে কমানোর হিসাবটাও আল্লাহ তার থেকে নেবেন। এই জন্য মনকে ঘাবড়ানো যাবে না। আর যাকে সম্পদ কম দেওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সাথে আল্লাহর রহমত রয়ে যায়। যার সম্পদ যত কম তার কাছে সন্নিকটে রহমত তত বেশি। কিন্তু লা বা'সা বিল গিনা লিমান ইত্তাকা আযযা ওয়া জাল্লা, ওই ধনাঢ্যতার মধ্যে কোনো ক্ষতি নাই, ওই সম্পদের মধ্যে কোনো ক্ষতি নাই যেই সম্পদের মধ্যে থাকবে তাকওয়া, ভয় ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ তাআলার মহব্বত থাকবে। যেই সম্পদ হবে ইখলাসের সাথে, যেই সম্পদ হবে হালাল ভাবে উপার্জন। এজন্য আল্লাহ তাআলা আমাদিগকে আল্লাহ তাআলার সুষম বন্টন মেনে নেওয়ার তৌফিক দান করুন, ঈমানের পথে অটল অবিচল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।